নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো। তো এসব মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো, এখন বাজে সকাল মোটামুটি 8:30 15টা হয়তো বাজে। তো ঘরে পর্দা টর্দা সব দিয়ে রেখেছিলাম। একটা পর্দা একটু সরিয়ে আমি এখানে কাজ করছি, এখানে কাজ করবো বলে একটা পর্দা একটু সরিয়েছি। এবার দেখো, সকালবেলা স্কুলে পাঠিয়েছিলাম ছেলেকে ওর বাবার সঙ্গে। তো গিয়ে দেখছে আজকে স্কুল নাকি বন্ধ। নোটিশটা দিয়েছিল, আমি খেয়াল করিনি। না, আমি এর আগে মানে একদিন ওদের গরমের ছুটি পড়েনি, তো তাই একদিন হবে স্কুল, একদিন স্কুল ছুটি, একদিন স্কুল একদিন স্কুল ছুটি, এইভাবেই চলছে। তো ওকে পাঠিয়েছিলাম, ও গিয়ে দেখছে যে বন্ধ আছে স্কুল। তো ব্যাস, রেগে তো ফায়ার। কেন পাঠালাম খেয়াল করিনি, এই নিয়ে তো একটু মাথা গরম হলোই। তো ছেলে আসার পর ছেলেকে হাত পা চোখ মুখ ধুয়ে কিছু খাইয়ে আবার একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়াটা শেষ হয়ে যাওয়ার পরে চায়ের পাট চুকে গেছে, ও আসার পরে চা করেছি, চা করে খাওয়া হয়ে গেছে। এখন ছেলেকে একটুখানি খাইয়ে দাইয়ে একটুখানি পড়ালাম, পড়ানোর পরে ওকে এখন ঘুম পেয়ে গেছে, ঘুমোতে দিয়েছি। সকাল সকাল উঠেছে তো, এমনিতে অনেক রাতে শোয়। তো ভাবলাম যে এখন তো এই চা তো খাওয়া হয়েই গেছে, জামা কাপড়গুলো কিছু গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই। এখন বাজার থেকে আবার ফেরার পথে আবার দুটো জিনিস নিয়ে এসছে। এখন সেই দুটো জিনিসের সদ্গতি করতে হবে। গোছানো হয়ে গেছে, চলো যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে দিই। জায়গায় না রাখলে, সময় মতন যদি না পাওয়া যায়, তাহলে আবার শুরু হয়ে যাবে হইচই চেঁচামেচি। এইখানটাতে রেখে দেবো রূপুর বাবার জামা কাপড়। আর এইখানটাতে রাখবো, নিচে রাখবো রিজু সোনার জামা কাপড়। স্কুলের ড্রেসটা স্কুলের জায়গায় রেখে দিই, আর এমনি জামা প্যান্টগুলো এখানটাতে রেখে দিই। আর এখানে দেখো, আমার আমচুরগুলো পুরো শুকিয়ে খটখটে, শুনতে পাচ্ছ শব্দটা? এবার এই আমচুরগুলো আর শুকানোর দরকার নেই। এবার রেখে দিলাম এখানে কৌটোতে, এইভাবে কৌটোতে ভরে সবকটা কৌটোতে দিয়ে এভাবে মুখটাকে টাইট করে আটকে রেখে দেবো। এবার আজকে হয়েছে কি, আরও আম নিয়ে এসছে কিছু। এবার এরপরে আমি যাব আরও কটা আম কেটে এভাবে শুকিয়ে নেব। শুকিয়ে রেখে দেবো। তারপরে যখন আমের সিজন চলে যাবে, আমের ডাল খেতে হলে এইভাবে আমি এইগুলো দিয়ে ধরো এরকম করে, এই আন্দাজ মতন যেরকম ডাল হবে, হয়তো 10-12 টুকরো নেব, নিয়ে ডালের সঙ্গে ফুটিয়ে আমচুরের ডাল করব। আর এই দেখো, ছেলেকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে এই যে নিয়ে এসছে একটা বেল আর এই যে কলা। এখন এই বেলটাকে সদ্গতি করতে হবে। বেলটাকে এখন ফাটিয়ে শরবত করব, খাইয়ে ওর মাথা রান্না করব। আর এই ঠাকুরের জন্য এখান থেকে একটা কলা তুলে নিচ্ছি। দেখো, বেলটা ফাটালাম, তো বেলটার ভেতর এই বেরোলো। মানে বেলটা না খুব একটা পাকেনি, এখনো শক্ত আছে। দেখো এই জায়গাগুলো খুব শক্ত। তো আজকে গুললে এটা ভালো হবে না। এখন কি করবো, এটাকে এই অবস্থাতেই রেখে দেবো, এইভাবে চাপা দিয়ে এভাবে রেখে দেবো। এখন অন্য খাবারের ব্যবস্থা করি। আর এটা আবার দেখি কালকে একটু নরম হয় কিনা, তাহলে কালকে এটাকে গুলে নেবো। মানে যেটাকে বলে আর কি বেলপানা, এইভাবেই রেখে দিই। একটার উপর একটা কিছু চাপা দেবো, তাহলে এটা কি গরমে একটু পেকে যাবে। তারপরে এটা দিয়ে কালকে বেলপানা করে নেবো। তো দেখো বন্ধুরা, একেই বলে ভগবানের মার প্যাচ। হ্যাঁ, আমি ভেবে নিয়েছিলাম একরকম সকালবেলা যে বেলপানা করব, সেটা দিয়ে আজকে সকালে খাওয়া হয়ে যাবে। তো বেলপানা তো হলো না। তো এখন জলখাবারে রেডি করেছি। দেখো, দই, চিড়ে, কলা, মুড়ি, একটু চিনি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই দিয়েই আমাদের আজকে সকালের খাওয়া হয়ে যাবে। ছেলে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এটা হলো রূপুর জন্য। রূপু মুড়ি নেবে না, শুধু চিড়ে দই দিয়ে খাবে আর কলা দিয়ে। আর তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটু গন্ধরাজ লেবুও দিতে পারো। যারা গন্ধরাজ লেবুর গন্ধটা ভালোবাসো, তার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে নেবে, ব্যাপক লাগবে খেতে। শুভ দুপুরবেলা বন্ধুরা। যা গরম পড়েছে, দুপুর আর কি করে শুভ হবে বলো? আর তোমাদেরকে রান্না বান্না কিছু দেখাইনি। এই গরমে আর কত কি রান্না করব বলো? এই তো দেখো, আজকে ভাত করে নিয়েছি, আর এদিকে যা সবজি টবজি একটু ছিল ঘরে, তাই দিয়ে একটু শুক্তো করে নিলাম। আর এটা করেছি মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা মুগ ডাল।
আর এখানে একটুখানি ভেন্ডি ভাজা করে নিয়েছি, আর কালকের একটু টক ডাল বেঁচেছিল, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। আর কি লাগবে বলো? তো চলো তোমাদেরকে এই দুপুর, তো বন্ধুরা, তো দুপুরের খাওয়া দাওয়া তো না হয় হলো, কিন্তু যা গরম, এবার তো একটু বিছানায় শুতে ইচ্ছেই করবে। তাহলে এখন কি করবে? তো চলো দেখাই। যাদের ঘরে এসি আছে তো তাদের ব্যাপার আলাদা, আমার ঘরেও এসি আছে, যেমন এই ঘরে এসি চলছে। তবে আমার দুপুরবেলা শোয়ার অভ্যেস নেই, আমার সারাদিনই কাজকর্মের মধ্যে দিয়েই পার হয়ে যায়। ওই ছেলে মেয়ে একটু থাকে। তো দেখো, যাদের ঘরে এসি নেই তারা কি করবে? এত তো গরম পড়েছে, খাওয়া দাওয়ার পর সারাদিনের কাজকর্ম করার পর তো একটু বিশ্রামের দরকার আছে, তাই না? তো চলো আমি তোমাদেরকে দেখাই। মানে আমি যতটুকুনি জানি, এটা আমি আগেও করতাম, বিয়ের আগে আমার যখন বাপের বাড়িতে এসি তো ছিল না, এখনও নেই, আর এবং আমার শ্বশুর বাড়িতেও যখন এসি ছিল না, তো আমি ঘরকে মোটামুটি দুপুরবেলার দিকে ঠান্ডা রাখতে কি করতাম। তো দেখো, প্রথমে দেখো, এই দেখো আমার ঘরের পর্দা সব দেয়া রয়েছে। এই ঘরে আমার একটাই বড় জানলা, এটা একটা ছোট ঘর, আমার একটাই জানলা রয়েছে, তাই পর্দাটা দেয়া, জানলাও বন্ধ আছে, জানলার কাচ টেনে বন্ধ করে রেখেছি পর্দাটা। আর পর্দাটা আমি একটু মোটাই ব্যবহার করি, কেননা আমার ঘরে না পশ্চিম দিকে রোদটা খুব পড়ে, তাই একটু মোটা পর্দা ব্যবহার করি। তো দেখো কি করে অন্তত দুপুরবেলাটা একটুখানি ঠান্ডা রাখা যায় ঘরটা, কীভাবে আর একটুখানি বিশ্রাম নেওয়া যায়। তো তার জন্য কি করবে দেখো, এরকম মেঝেতে না ন্যাকড়া দিয়ে একটু ন্যাকড়াটার মধ্যে দেখো আমি জল রেখেছি, একটু দেখো চিপলে জল পড়বে দেখো। তো কি করবে, এরকম জল রেখে ঘরের পুরো মেঝেটাকে এভাবে মুছে দেবে, ঘরের পুরো মেঝেটাকে এভাবে জল করে মুছে দেবে। মোছার পরে এবার দেখো কি দেখায়, দেখো মোছার পরে কি করবে বলো তো, ঘরে ধরো পুরনো চাদর ঠাদর আছে, ছেঁড়া চাদর, সেই চাদরকে ভালো করে একটুখানি চপচপে করে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নিয়ে, কিংবা নাইটি হোক, ছেঁড়া নাইটি, এভাবে ভিজিয়ে নিয়ে না মোটামুটি ঘরের মধ্যে সারা ঘরে এভাবে বিছিয়ে দেবে। বিছিয়ে দিলে এবার সারা ঘরে মোটামুটি একটা বিছানার চাদর ঘরে অনেকটাই হবে, বিছিয়ে দিলে তারপর একটু ছেঁড়া নাইটিও দিলে, এরকম ভিজিয়ে ঘরের মেঝেতে বিছিয়ে দেবে। আর ঠিক এই দেখো আমার ফ্যান চলছে, ফ্যানের ঠিক এই নিচে এরকম একটা বড় প্লাস্টিকের গামলা ঠামলা কি বড় বালতি রাখবে। আমি তোমাদেরকে ছোট করে দেখাচ্ছি, ছোট বাটির মধ্যে রেখে এর মধ্যে রাখবে। রেখে এরপরে তার আগেই তোমরা কি করবে, ফ্রিজের মধ্যে বরফ জমাতে দেবে। তা আমি দেখো, আমি রেখেছিলাম জল কিছুক্ষণ আগে, হয়তো জমেনি, তা আমি অন্য বরফ এনে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, আমি দেখো এরকম একটা বড় বাটি করে জল দিয়ে বরফ জমাবার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার এই ঘরটা প্রচন্ড গরম, আর এখন তো দুপুরবেলা এখন যেমন তেমন গরম, কিন্তু সন্ধ্যের পরে প্রচন্ড গরম হবে। তো সেই জন্য আমি ঘরটাতে আমি এরকমই করে রাখি আর কি, মাঝে মাঝে। তো দেখো বরফটা না খুব একটা জমেনি, কিন্তু দেখো হালকা হালকা উপরে বরফ জমেছিল, তা বাইরে আনতে দেখো গলে গেল। তো তোমরা কি করবে, এরকম বরফ আগের থেকে জমিয়ে রাখবে। দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, এই যে আইসে যেমন বরফ আছে, এইটাই জলের মধ্যে দিয়ে দেবো। দেখো এরকম করে জলের মধ্যে সব বরফগুলো আমি দিয়ে দেবো। তো তোমরা এরকম বড় বাটিতে জমিয়ে রাখবে। বাটিতে জমানোর পরে, আর আমার যে বাটিতে যে জলটা নিয়েছি, এই যে বাটিতে জলটা, এই জলটা কিন্তু ঠান্ডা জলে নিয়েছি মোটামুটি। দেখো এরকম বড় একটা গামলা নেবে, ও তার মধ্যে সব বরফগুলোকে দিয়ে দেবে। দেখো এই যে আমার এইটাও খুব ঠান্ডা জল, এটাও এর মধ্যে আমি দিয়ে রাখলাম। তাতে করে হবে কি, এই যে ঠান্ডা, এই যে বরফের মধ্যে যে জল আর ঠান্ডা জলটা মিশে যে কতটা ঠান্ডা হয়েছে, এই যে ঠান্ডা জলের যে ঠান্ডা হাওয়াটা, এটা উপরে ফ্যানে টানবে, তাহলে কি ঘরের হাওয়াটা অনেকটাই ঠান্ডা হবে। এবার তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি। এরপরে কি করবে দেখো, এরকম একটা স্প্রে বোতলটা আমি জল দিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার স্প্রে বোতলের জলটা কি করবে, এই যে মোটা, তোমার যদি তোমরা পর্দা ভিজাতে না চাও, আর পর্দা ভেজালেও অসুবিধা নেই, যা করো, যদি পর্দা ভেজাতে না চাও তাহলে ছেঁড়া চাদর এখানটা দিয়ে আটকে দেবে। দিয়ে এবারে কি করবে, এই যে স্প্রে জল বোতলটা নিয়েছি, এর মধ্যে ঠান্ডা জল আছে, এইভাবে স্প্রে করবে। দেখো এরকম স্প্রে করে সারা পর্দাটাকে ভিজিয়ে নেবে। আর তোমরা যদি চাও যে ছেঁড়া চাদরে ঝুলিয়ে এরকম করবে, তাহলেও তোমরা এরকম করতে পারো। দেখো আমি এরকম করে পুরো
পুরো পর্দাটাকে ভিজিয়ে দেবো। এটা তোমরা সকাল 10টার থেকেও করতে পারো, তবে জানলার কাঁচটা বন্ধ রাখবে, নাহলে বাইরের থেকে গরম হাওয়াটা টানবে। তো তোমরা করবে কিরকম 10টা বাজলে পরে জানলাটা টেনে পর্দাটা দিয়ে নিয়ে এইভাবে ঘরের যে কটা জানলা আছে সব কটা জানলাতে এভাবে পর্দা দিয়ে এভাবে ভিজিয়ে দেবে। দেখো এবার আমার ঘরের আছে দরজায় যে পর্দা, দরজার পর্দাটাকেও আমি এইভাবে ঠিক ভিজিয়ে দেবো। তাহলে হবে কি, এবার যে ফ্যানটা চলছে ফ্যানের হাওয়াতে ঠান্ডাটা টানবে। বোঝা গেল? এভাবে ঘরের পর্দা জানলা দরজার পর্দাকে স্প্রে করে ভিজিয়ে দেবে। আর তোমরা তো সকাল 10টা থেকেই করতে পারো, সকাল 10টা থেকে করবে, দেখবে ঘরের মানে হাওয়াটা ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে। আর একটা করবে কি, ধরো বিছানায় তোমাদের বাড়িতে হয়তো শীতল পাটি কিংবা মাদুর আছে, এবার কি করবে বিছানায় শোয়ার সময় মাদুর কিংবা শীতল পাটিটাকে বিছিয়ে দেবে। বিছানোর পরে কি করবে, এরকম ন্যাকড়া নিয়ে মানে সুতির ছেঁড়া ন্যাকড়া নিয়ে ওই পাটিটাকে ভালো করে একটু জল করে মুছে নেবে। মুছে নিয়ে তার উপরে শোবে, দেখবে যথেষ্ট শান্তিতে কাটাতে পারবে। ঘরের জন্য তো আরামটা হবে। আরেকটা জিনিস তোমাদের দেখা দেখো, কাজ দেখবে এখন অনেক কসমেটিক্স লিকুইড জিনিসগুলো স্প্রে বোতলেই আসে। তারপরে অনেক রকম কলিনের, যেমন কলিনের শিশিটা সেটাও স্প্রে হয়। তোমরা যদি কলিন ঘরে ব্যবহার করে থাকো সেরকম শিশিটা রেখে দেবে, ওটাকে পরিষ্কার করে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে তোমরা এরকম এই কাজটা করতে পারো। তোমরা করে দেখবে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে। আর একটা জিনিস কি করবে বলো তো, রাতে যখন শোবে তোমরা রাতেও কিন্তু এটা করতে পারো। ওই ফ্যানের নিচে বড় গামলার মধ্যে বরফ দিয়ে ফ্যানের নিচটাতে রাখবে, আর ঘরের মেঝেতে এরকম চাদর ভিজিয়ে নিয়ে পেতে দেবে। আর ঠিক এই যে জানলার পর্দাটা সরিয়ে রাত্রেবেলায় আর কি কিছুটা, পুরো জানলা না হলেও কিছুটা জানলা খুলে নিয়ে কি করবে, এই এখানটাতে মানে জানলার এখানে একটা টেবিল পাখা লাগিয়ে দেবে। টেবিল পাখাটা ঘরের দিকে মুখ থাকবে আর বাইরের দিকে পেছন দিকটা দেবে। তাহলেও দেখবে যখন রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন বয় তখন ওই বাইরের থেকে ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকবে, দেখবে অনেকটা শান্তিতে অন্তত ঘুমোতে পারবে। তাহলে আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে আর আমার কথাবার্তা, আমার যেই সমস্ত জিনিস যদি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো যদি তোমাদের একটুও কাজে আসে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে সবসময় এভাবে থেকো। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আমি বিকেলের কাজ করতে এসেছি। তাই এসে দেখো একটা তোমাদেরকে আমি এখন জিনিস, বিকেলের আমার বাসন কুসন সব এখনো মাজা হয়নি, মেজে ধুয়ে গা ধুয়ে স্নান করতে যাবো, গা ধোবো আর কি। তো তোমরা দেখো যে একটা আমি কন্টেনার নিয়ে নিয়েছি। ভাবছো তো এটা আবার ও কি করবে, দেখো আবার কি করি। এবার দেখো কন্টেনারের যে ঢাকনাটা এটা আমি খুলে নিলাম, খুলে নিয়েছি। আর নিয়েছি একটা ছুরি। এই ছুরির আগাটা একটা ছুরি না নিয়ে তোমরা কোনো একটা শিকফিকও নিতে পারো, লোহার শিকফিকগুলো থাকে না সেগুলো নিতে পারো। আমার এই ছুরিটার আগাটা দেখো খুব ছুচালো, কিন্তু চোখা একদম, তাই আমি এটা নিয়ে নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখাই কি করে। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, তো গ্যাসটা জ্বালানোর পর এই যে আমি ছুরিটা নিয়ে দেখিয়েছিলাম, এই ছুরিটাকে একটুখানি এখানটাতে ধরবো কিছুক্ষণের জন্য। তো এটা যখন গরম হয়ে যাবে, এটা ভালো মতো একটুখানি লাল হয়ে যাবে, তখন তারপরে দেখাচ্ছি। এটা আমি দিয়ে রাখলাম, তারপরে দেখাচ্ছি আমি কি করছি। আমি এটা নিয়ে নিয়েছি ঢাকনাটা, আর এই যে ছুরিটা দেখিয়েছিলাম, দেখো ছুরিটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবারে কি করব, এখান থেকে আমি একটা একটা করে ফুটো করব। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো একটু দূরে 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 এভাবে আমি কতগুলো ফুটো করে নেব। এটা কিন্তু এখন অনেক গরম জানো, সাবধানে করবে তোমরা করলে পরে। দেখাতে পাচ্ছি ঠিক করে, দেখো এরকম করে একটু ফুটো ফুটো করে নেবে। শিকটা হলে আর কি ভালো হতো। এই দেখো এরকম করে ধরবে আর একটা একটা করে এরকম করে ফুটো করবে। এটা আমার একটুখানি ফেটে গেল, যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো আমি এইভাবে দেখো ফুটো করে নিয়েছি সব ইয়েটা ঢাকনাটা। এবারে কি করবে, যে বাটিটার মধ্যে জলটা নিয়েছিল, ঠান্ডা জল, কিন্তু এটা ঠান্ডা জল, বাটিটার মধ্যে এই জলটা আমি দিয়ে দেবো। দেখো বাটিটার মধ্যে জল দিয়ে দিলাম, মোটামুটি বাটিটা পুরো ভর্তি না, একটু কিছুটা খালি রেখে আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে কি করব, এ দেখো সেদিনকে আমি বলেছিলাম না পুদিনার ডালগুলো আমি কি করে দেখাবো। এ দেখো পুদিনার ডালগুলোকে আমি সব এরকম কাঁচের শিশির মধ্যে একটা জল দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো রেখে দিয়েছি, তাতেই দেখো ছোট ছোট কেমন পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? তো এইগুলোকে আমি করব কি, এখন এই একটা একটা করে নেব, নিয়ে এটার মধ্যে একটা করে মধ্যে ঢুকিয়ে দেবো। দেখো এরকম একটা করে সবকটা এই ফুটোটার মধ্যে দিয়ে আমি আর কি এগুলো এভাবে ঢুকিয়ে দেবো। তো সবকটা আমি ঢুকে নিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এটার মধ্যে দিয়ে দেখো সব এই ফুটোগুলোর মধ্যে ডান্টিগুলো ঢুকে দিয়েছি। এই দেখো পেছন দিকটা ঠিক এরকম হয়েছে। এবারে করবো কি, এই যে বাটিতে আমি জলটা নিয়েছিলাম কন্টেনারটার মধ্যে, এটার মধ্যে আমি ঢাকনাটা এভাবে দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম সবকটা ডান্টিতে যাতে জল পায় সেইভাবে আমি এটাকে আটকে রেখে দেবো। এটা আটকে রেখে দেবো। তারপরে দেখা যাবে যে এইভাবে আমি পুদিনার আর কি পাতাগুলো, ডালগুলো নষ্ট করি না, এইভাবে লাগিয়ে রাখি। কিছুদিন পর দেখা যায় যে এগুলো থেকে আবার পাতা বার হয়। তো যখন ইচ্ছা মতন তাহলে পুদিনা পাতা আমি এখান থেকে নিয়ে আমার প্রয়োজন হিসাবে ব্যবহার করতে পারি। আর তাছাড়া তোমরা এইভাবে না লাগিয়ে মাটিতেও লাগাতে পারো। আমি গত বছর মাটিতে লাগিয়েছিলাম। তারপরে এভাবে আমি শুধু পুদিনা পাতা না, আরো অনেক কিছুই, যেমন মানি প্ল্যান্টের গাছ, এই দেখো আমি মানি প্ল্যান্টের গাছ এইভাবে করি। এই যে ভেতরে জল দেখো, জল দিয়ে এরকম আরো অনেক জায়গায় আমার এরকম মানি প্ল্যান্টের গাছ আছে। কাপের মধ্যে এইভাবে তোমরা জলের মধ্যে দিয়ে পুদিনার ডাল, মানি প্ল্যান্টের ডাল এভাবে লাগিয়ে ঘরের, এই মানি প্ল্যান্টের ডাল তো ঘর সাজানোর জন্য খুবই ভালো জিনিস, যেখানে রাখলে আর কি দেখতে ভালো লাগে সেই সমস্ত জায়গায় তোমরা রাখতে পারবে এরকম জল দিয়ে। আর এটা কিছুদিন পরে দেখা যাবে এই পাতাগুলো আবার বড় হয়ে গেছে, তখন আমি নিতে পারবো। আর এইভাবে তোমরা একই রকমভাবে মাটিতেও লাগাতে পারো। তাহলে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তবে এটা কিন্তু কোনো রোদ্দুর আসছে এরকম জায়গায় রাখবে না, হ্যাঁ, কোনো ঠান্ডা জায়গায় যেখানে রোদ আসে না, শুধু আলো বাতাস খেলে সেই জায়গাতে রাখবে। আর মাঝে মাঝে এর ভেতরে যে জলটা 2-1 দিন পর পর পাল্টে দেবে। এই জলটা অন্য গাছের গোড়ায় দিয়ে দেবে আর এখানে আবার নতুন জল দিয়ে দেবে। এভাবে তো 1 সপ্তাহ রাখো, দেখবে পুদিনা পাতা আবার নতুন করে গজাবে। দেখো বন্ধুরা, আমি এরকম ধরো বড় কোনো কাপ ঠাপ একটু চটে ফটে গেছে, ওইগুলোর মধ্যে এরকম জল দিয়ে এরকম মানি প্ল্যান্টের ডাল দিয়ে রাখি। দেখো দেখেছো কি সুন্দর শিকড় গজিয়েছে, ডাল দিয়ে রাখি। এগুলো মানে ঘর সাজাতে ভালো হয়। আর এই গরমের সময় যদি ঘরের মধ্যে এরকম সবুজ এই ডালপালাগুলো থাকে না, গাছপালাগুলো, তাহলে ঘরের বাতাসটা অনেকটা ঠান্ডা হয়। দেখো আমি সবগুলোতে জল দিয়ে করেছি। দেখো এ দেখো, তোমাদেরও যদি এরকম সুবিধা হয় করবে। এ দেখো কাঁচের গ্লাসটা, এটা আমার থাকে ডাইনিং টেবিলে। দেখো কাঁচের গ্লাসের মধ্যে জল দিয়ে এই গ্লাসটা একটা কাঁচের গ্লাস, এটা আমার মেয়ে ডিজাইন করে দিয়েছিল, খুব সুন্দর ডিজাইন ছিল, এখন উঠে গেছে। তো এর মধ্যে আমি এখন মানি প্ল্যান্টের ডাল রেখে দিয়েছি আর এটা ধরে আমি ডাইনিং টেবিলে রেখে দিই, দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? তাহলে রাখি, টাটা। তাহলে সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সকলের দিন যেন ভালো কাটে। আর গরমে খুব সাবধানে থাকবে তোমরা, মিছরি ভেজানো জল, বাতাসা জল এগুলো খাবে।